বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলছি স্টক মার্কেটের জিরো সাম গেম নিয়ে। স্টক মার্কেটে সাধারণত যেটা হয়, মানুষ যখন স্টক মার্কেটে ইনভেস্ট করে তারা এক্সপেক্ট করে যে আমি এখান থেকে ক্যাপিটাল গেইন করব একটা। অর্থাৎ আজকে ধরা যাক সে একটা শেয়ার কিনলো 100 টাকা দিয়ে, সেই শেয়ারটাকে সে আগামীকালকে যদি 105 টাকায় বিক্রি করতে পারে তাহলে তার এখান থেকে তার হচ্ছে 5 টাকা তার লাভ হলো। এখন কথা হচ্ছে এই 5 টাকা যে লাভ হলো, এই 5 টাকা আসার সোর্সটা কি? এই 5 টাকা আসার সোর্সটা কিন্তু এসেনশিয়ালি হচ্ছে আরেকজনের পকেট থেকে এই 5 টাকা আসছে। অর্থাৎ একজন ঠিক 5 টাকা লস করছে আর একজন ঠিক 5 টাকা প্রফিট করছে এখান থেকে। প্রফিট বলতে এটাকে ক্যাপিটাল গেইন বলা হয়। তাহলে আমরা যদি একজনের -5 টাকা আরেকজনের যদি +5 টাকা আমরা যদি যোগ করি তাহলে আমরা টোটাল 0 পাই। এই 0 পাওয়ার কারণে এটার যেহেতু যোগফল 0 হয়, এই কারণে এটাকে জিরো সাম গেম বলা হয়। তাহলে এই জিরো সাম গেমটা স্টক মার্কেটে চলে, এটা নিয়ে আমি যখন 4th ইয়ারে পড়ি 2017-এ, তখন আমি একদিন পোর্টফোলিও ক্লাসে স্যারকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করছিলাম যে স্যার, আমরা তো স্টক মার্কেট নিয়ে ফাইন্যান্সে অনেক আলোচনা করি, সো স্টক মার্কেটে যে জিরো সাম গেমটা চলে এইটা আমার কাছে আসলে কমফোর্টেবল লাগে না। কারণ আমরা যদি ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স না দেখি, আমরা যদি রিয়াল ইকোনমিক্স যেটা দেখি, রিয়াল ইকোনমিক্স কিন্তু আমাদেরকে এটা শেখায় না যে একজন লস করে সে খুব দুঃখ পেয়ে বসে থাকবে, আরেকজন লাভ করে সে হাসি খুশি হয়ে বের হবে। রাদার ইকোনমিক্স আমাদেরকে শেখায় যে যখন একটা পণ্য প্রডিউস করা হবে তখন সেই পণ্যটা একটা পার্টিকুলার প্রফিট রেখে আরেকজনের কাছে সেল করা হবে। সো যে এটা পারচেস করবে সেও হ্যাপি, যে এটা সেল করবে সেও হ্যাপি। বাট স্টক মার্কেটে, সেকেন্ডারি মার্কেটে স্পেশালি জিরো সাম গেমটা চলে। সো কেউ যদি একজন যে খুব ভালো অ্যানালিস্ট, যারা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে জব করেছে, ফর এক্সাম্পল দে আর বেটার অ্যানালিস্ট দেন সামবডি কামিং ফ্রম দ্য রুরাল এরিয়াস, তাহলে জাস্ট বিকজ যে আপনি প্রেডিক্ট করতে পারতেছেন যে অমুক স্টকটার প্রাইস হয়তো 5 দিন পরে বা 10 দিন পরে বাড়বে, সো ইউ আর রিপিং অফ দ্য আদার পিপল যারা আসলে আপনার মতো এত পারফেক্টলি অ্যানালাইসিস করতে পারছে না। তাহলে কেউ যদি একজন কৃষক যদি স্টক মার্কেটে ইনভেস্ট করে, যে ধরা যাক তার ধান বিক্রি করে বা সে তার আলু বিক্রি করে কিছু টাকা সে অ্যারেঞ্জ করে, সে এটা হয়তো তার মনে ইচ্ছা জাগছে যে আচ্ছা আমি এটা এখানে স্টক মার্কেটে ইনভেস্ট করি, দেখি এখানে কি হয়। তো সে এটা করলো, তাহলে এটা মোটামুটি ইনএভিটেবল যে তার যে ইনভেস্টমেন্টটা এটা হয়তো খোয়া যাবে, কারণ তার তো আর অ্যানালাইসিস পাওয়ার যারা অ্যাসেট ম্যানেজার তাদের মতো নয়। সুতরাং জিরো সাম গেমের কারণে সেই কৃষক লস করছে এবং যারা অ্যানালাইসিস বোদ্ধা যারা, তারা কিন্তু লাভ করছে। তাহলে এটা এসেনশিয়ালি একটা ইনইকুয়ালিটি তৈরি করছে কিনা, যে যাদের ওয়েলথ আছে তারা অলরেডি যাদের ওয়েলথ আছে তারা অলরেডি আবারও তারা ওয়েলথ অ্যাকুমুলেট করতে পারছে, এবং যাদের ওয়েলথ নাই তারা, যাদের অল্প ওয়েলথ আছে তারা কিন্তু সেই ওয়েলথটা নিয়ে গিয়ে আবার স্টক মার্কেটে খাওয়ায় ফেলছে। এখন এই স্টক মার্কেটের জিরো সাম গেমের আমরা এতক্ষণ যেটা বললাম এটার দুইটা চ্যালেঞ্জ থাকতে পারে। নাম্বার 1 হচ্ছে একটা আর্গুমেন্ট আসতে পারে যে কেউ যদি লং টার্ম ইনভেস্টমেন্ট যদি কেউ করে, যে আমি তো আসলে ক্যাপিটাল গেইনের জন্য ইনভেস্ট করে নেই, আমি ইনভেস্ট করছি ডিভিডেন্ড পাওয়ার জন্য, এটা একটা আর্গুমেন্ট আসতে পারে। আরেকটা আর্গুমেন্ট আসতে পারে যে যখন সেকেন্ডারি মার্কেটে যখন লেনদেন হয় তখন আসলে কোম্পানির উপরে একটা প্রেশার থাকে, যেহেতু কোম্পানির টার্গেট থাকে শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা। সো তাদের একটা টার্গেট থাকে যে আমাদের পারফরমেন্সটাকে ধরে রাখতে হবে বা ভালো রাখতে হবে। সো সেকেন্ডারি মার্কেট থেকে তাদের উপরে একটা প্রেশার যায়,
এবং সেটার কারণে তারা ভালো করে, এর ফলে হয়তোবা ওভারঅল ইকোনমির যে ইমপ্রুভমেন্ট বা গ্রোথ সেটা হয়তো এনশিওর হয়। এই দুইটা আর্গুমেন্ট আসতে পারে। বাট উই অল নো যে সেকেন্ডারি মার্কেট পিওরলি কোম্পানির পারফরমেন্সের কারণে ওঠানামা করে না, রেদার দেয়ার আর মেনি আদার ফ্যাক্টরস যেগুলোর কারণে ওঠানামা করে। সো আই থিঙ্ক যে জিরো সাম গেমটা এটা স্টক মার্কেটে চলছে, এটা আসলে চলা উচিত নয়। দেয়ার শুড বি সাম আদার ওয়েজ অফ ফাইন্যান্সিং দ্য কোম্পানিজ। বাট আই ডোন্ট নো যে এই মডেলটা আসলে চেঞ্জ হবে কিনা, কিংবা চেঞ্জ হলে এটা আসলে কবে চেঞ্জ হতে পারে। হয়তো সেটা সাধারণত এই ধরনের বড় চেঞ্জ আসতে অনেক সময় শত শত বছর পর্যন্ত লেগে যেতে পারে। But I think, I hope it will come.